আগামী মঙ্গলবারের মধ্যে এনআইডি সেবা ইসিতে রাখার চূড়ান্ত ঘোষণা না দিলে বুধবার সারা দেশে ৩ ঘন্টার কর্মবিরতি করবেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ঢাকা নির্বাচন ভবনের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি থেকে দেয়া হয় এই ঘোষণা। এছাড়া সারা দেশে নিজেদের কার্যালয়ের সামনে 2 ঘন্টা অবস্থান নেন ইসির কর্মকর্তা ও কর্মচারীরা। নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে এনআইডি সহ ইসির সব সেবা বন্ধ রেখে সাংবিধানিক প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। ইসি সচিবালয় ও সারা দেশে নির্বাচন অফিসের বাইরে বৃহস্পতিবার বেলা 11টা থেকে চলে 2 ঘন্টার এই কর্মসূচি। কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এ সেবা ইসি থেকে সরিয়ে নিলে ভোট আয়োজন বাধাগ্রস্ত হবে। তাদের দাবি, বিশাল জনগোষ্ঠীর এ ডাটাবেজ ইসিতে থাকাই নিরাপদ, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সরিয়ে নেয়ার পায়তারা করছে। আমাদের এই প্রতিষ্ঠিত এই এনআইডিকে বিভিন্ন প্রতিষ্ঠান টানা হেঁচড়া করছে, এটা আমরা মেনে নিতে পারি না। 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তছরূপ না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। আগামী মঙ্গলবারের মধ্যে এনআইডি সেবা ইসির অধীনে রাখার দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়া হয়। এনআইডি নির্বাচন কমিশনে থাকবে, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। এনআইডি আইন বাতিল করে পূর্ববৎ নির্বাচন কমিশনে ফিরিয়ে যদি না দেয়া হয়, আগামী মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আমরা না দেখি, আমরা বুধবারে অর্ধ দিবস অপারেশনাল হল করব। তবে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, এনআইডি সেবা ইসির অধীনেই থাকবে। এনআইডি এখনো পর্যন্ত ইসির অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে, এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই আমাদের অবস্থানটা সেইটাই। রাজধানীর বাইরে বরিশাল, রংপুর সহ সব আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের সামনে কর্মসূচি পালন করেন ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ।